তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কি সেই ভিডিও, সেটা হলো 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আপনি পূরণ করবেন খুব অল্প সময়ে। একজন নতুন ইউটিউবার কিভাবে 0 থেকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন অন করবেন, তাই নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর শেষে একটা বোনাস টিপস দেবো। এই টিপসটি ফলো করলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেম হবে, তো আপনার কল্পনাও করতে পারবেন। তো গাইস, একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার 1-এ যে টিপসটা দেবো সেই টিপসটি হলো আপনার কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিওতে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু মানুষ দেখবে। কারণ আপনার নিজের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি যখন একটা কোয়ালিটিফুল ভালো ভিডিও দেখেন আপনার সামনে যখন শো হয়, তখন কিন্তু আপনি ভিডিওটা ক্লিক করার পরে কিন্তু যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। আর যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু ভিডিওটা কেটে চলে যান। তো ঠিক মানুষেও আপনার ভিডিও কিন্তু এরকমভাবেই, যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যদি কোয়ালিটি খারাপ হয় তখন কিন্তু আপনার ভিডিওটাও আর ঠিক আপনার মতোই কিন্তু মানুষও কেটে বের হয়ে যাবে। তো তার জন্য কিন্তু ভালোভাবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে, প্রতিদিন ভিডিও আপলোড দেবে এর কোনো মানে নাই। আপনি চাইলে সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিতে পারেন কিংবা 3টা ভিডিও দিতে পারেন। আর যারা খুব অল্প তাড়াতাড়ি এডিট করতে পারেন তারা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিবেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো নাম্বার 2 যে টিপসগুলো রয়েছে, হিট থাম্বনেল। তো আপনার থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না, কারণ মানুষের ইমপ্রেশন পাঠায় আপনার ব্রাউজ ফিচারে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছবে। ঠিক তখনই কিন্তু আপনি যদি আপনার ভিডিও থাম্বনেলটা যদি ভালো করে বানাতে পারেন, 4K HD থাম্বনেল বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ ক্লিক করবে। আর ক্লিক করার ফলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট কিন্তু বেড়ে যাবে। তো কিভাবে বুঝবেন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে তা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো নাম্বার 3-তে যে টিপস, সেটি হলো আপনার চ্যানেলে যখন আপনি বড় বড় ইউটিউবার, আপনার ধরনের যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের টিপসগুলো আপনার চ্যানেলে ফলো করা। তো সেসব টিপসগুলো সে যে কোয়ালিটি ভিডিও আপলোড করে ঠিক একই রকমভাবে আপনাকে কপি করতে হবে। কপি করার ফলে কিন্তু আপনার চ্যানেলের ওই ভিডিওটা কিন্তু তার যে ভিডিও সেই ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট হবে, আর সাজেস্ট থেকে কিন্তু আপনার চ্যানেলে ভিউয়ার্স আসবে, এবং ভিউয়ার্স আসলেই কিন্তু আপনার সাবস্ক্রাইব গেম হবে। তো নাম্বার 4 যে টিপস, সেটি হলো আপনার ভিডিওটা অ্যানালাইজড করতে হবে প্রতিনিয়ত, মানে প্রতিদিন। করার ফলে কিন্তু আপনার চ্যানেলে যেই সব ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেগুলোকে আপনাকে চেক করতে হবে। সেগুলো যদি আপনার ইউটিউব সার্চ থেকে আসে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটার যে ট্যাগ টাইটেল সেগুলো কপি করে কিন্তু আরও ভিডিও বানাতে হবে। এরকম 2 থেকে 3টা ভিডিও যেগুলো পপুলার, ভাইরালের দিকে 2-3K সাবস্ক্রাইব আপনার ভিউয়ার্স, সেগুলো কিন্তু করতে হবে। 2 থেকে 3টা কিন্তু ভিডিও আপনাকে বানিয়ে আপলোড করতে হবে। তো এই কয়েকটা টিপসই ছিল আজকের ভিডিওতে। তো আরেকটা বোনাস টিপস যেটি দেবো সেটি হলো আপনার চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করে রাখবেন, কারণ হাইড করে রাখলেই কিন্তু আপনার চ্যানেলে মানুষ সাবস্ক্রাইব করবে। কারণ মানুষ যদি দেখে আপনার কয়েকটা সাবস্ক্রাইব তাহলে কিন্তু অবশ্যই, যেহেতু ছোটো চ্যানেল, সাবস্ক্রাইব জীবনেও করবে না। তো আপনি যদি হাইড করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এবং যে আপনার যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। এবং যে আরেকটা টিপস সেটি হলো আপনার ভিডিও পারফেক্ট এসইও ছাড়া কিন্তু ভিডিও এখন ভাইরাল হয় না। তো পারফেক্ট এসইও করে ভিডিও আপলোড দিলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকই দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওতে থেকে কিন্তু কোনো যদি আপনি তথ্য পেয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দেবেন এবং আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।